ক্লান্ত পরিশ্রান্ত যাত্রীদের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মধুর সুরে গান গেয়ে আনন্দ দান করেছিলেন, মুগ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তার সাথে আলাপ করেন। আলাপ পরিচয়ে বেলালের কথাগুলো শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি আকৃষ্ট হন। এই ভ্রমণের সময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে তার পূর্বপুরুষদের নিজেদের তৈরি মাটি, কাঠ ও পাথরের মূর্তি পূজার বিষয়টি নিয়ে বেশ চিন্তা ভাবনা উদ্বেগ হয়। এই ভ্রমণের সময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে তার পূর্বপুরুষদের ও নিজেদের তৈরি মাটি, কাঠ বা পাথরের মূর্তি পূজার বিষয়টি নিয়ে বেশ চিন্তা ভাবনার উদ্বেগ হয়। তার মনে নানা রকমের বিরূপ প্রশ্ন জাগে। সিরিয়ার পৌঁছে তিনি লক্ষ্য করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরবেশের কাছে গেলেন। গিয়ে তার স্বপ্ন বৃত্তান্ত বলে এবং তার অর্থ বলে দিতে অনুরোধ করেছেন। দরবেশ বলেছেন, আপনি একজন ভবিষ্যৎ নবী যিনি আপনার গোত্র থেকে হবেন, তার প্রতিনিধি কর্মচারী হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তরাধিকারী খলিফা। বিলাল অবাক হয়ে গেলেন। দরবেশকে জিজ্ঞেস করলেন, নবী সে আবার কি? দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ তাআলা তাকে লোকদের সত্যের ও সুন্দর পথে চালাবার নির্দেশ দেন। মক্কার লোকেরা তখন মূর্তি পূজা করত। বেলালও তাদের মতোই তাই করত। তাদের সবচেয়ে বড় মূর্তিটির নাম ছিল হাবল। তাছাড়াও আল আল্লাহ, আল উজ্জা, ইসাফ, নাইলাহ নামক মূর্তি ও আরও অনেক মূর্তিকে তারা পূজা করত। হাবল মূর্তিটার ডান হাত ভাঙা ছিল, কিন্তু পূজারীরা সেটা সোনা দিয়ে মেরামত করে দিয়েছিলেন। বেলাল যখন ব্যবসার উপলক্ষে যাত্রা করতেন, প্রথমে মূর্তিগুলো বিশেষ করে হাবলে প্রায় পরে প্রণাম করতেন। ব্যবসা লাভবান হয়ে ফিরে এসে ফের ওই মূর্তিটির পায়ে পরে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবার ব্যবসা থেকে ফিরে এসে হাবলের সামনে গেলেন। ভাবলেন, আচ্ছা হাবল, যদি এতই ক্ষমতাশালী হয় তবে নিজের হাতটা রক্ষা করতে পারলে না কেন? বেশ কিছুদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিগুলো সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করেন। অনেক প্রশ্ন তার মনকে বিক্ষিপ্ত করে। মূর্তিগুলোর অসারতা, এক আল্লাহ ও অন্যান্য চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবেন। এক রাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নির্ধারিত ঘরের মাদুরে শুয়ে শুয়ে এসব কথা ভাবছিলেন। এ সময় ফিস ফিস একটি আওয়াজ শুনলেন। বেলাল, বেলাল। কি ব্যাপার হযরত আবু বকর? বেলাল উঠে আস্তে দরজা খুলে দিলেন। শুনুন, কবি একটা সুখবর এনেছি। বেলাল এদিক ওদিক তাকিয়ে বললেন, জনাব, সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যায় না? না বেলাল, আমি আপনার মনিবের সামনে তা বলতে চাই না এবং এই প্রাথমিক অবস্থা তার কানে এসে যাওয়া ঠিক নয়। সেটা কি জনাব? বললেন বেলাল। নবীর আবির্ভাব হয়েছে। কে সে নবী? আব্দুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কি বলেছেন? বলেছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে তিনি ওহী পেয়েছেন। আল্লাহ তার বিশ্বাসীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে ও অবিশ্বাসীদের সতর্ক করে দিতে বলেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলেন, জনাব, যদি কিছু মনে না করেন, আমার জানতে ইচ্ছা হচ্ছে তিনি আর কি কি বলেছেন। তিনি বলেছেন, সবারই উচিত প্রাণহীন ওই মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী, আকাশ বাতাস, চাঁদ তারা, সূর্য, মেঘ, সাগর, মরুভূমি, পৃথিবী ও তার বাহিরে সব কিছুই যিনি সৃষ্টি করেছেন তারও ইবাদত করতে। তিনি আরো বলেছেন, আল্লাহ তাআলার কাছে সব মানুষই সমান। কেবলমাত্র সৎ ও ভালো কাজের মধ্য দিয়ে মানুষ নিজেও অন্যদের কল্যাণ সাধন করতে পারে। তিনি গরিবদের প্রতি দরদী ও সহানুভূতিশীল হতে বলেছেন। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকে। এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্মে এবং তা দৃঢ় হয়। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনশাআল্লাহ আগামীকাল রাতে আমি আপনাকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব।